ওটার হচ্ছে বাবা কাঠ ছবি রাখছে জানো। ওরে 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 একটু পর বলে কি মা আমাকে একটু রসমালাই দিবে। মা মা তো খাসির মাংস বেশি পছন্দ করি, আজকে দুপুরে খাবো। ওই যে বললাম না সকালবেলা যে দাঁতের ব্যথা উঠে গেছে। আসসালামু আলাইকুম, আয়াস মমি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। বাচ্চা আজকে পাউরুটি খাবে রসমালাই দিয়ে, এই জন্য যে পাউরুটি সেঁকে দিচ্ছি। আজকে আমার ছেলে দুজনের আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আমার গলাটা ব্যথা করছে হুট করেই, হচ্ছে কয়দিন যাবত, প্রায় 10-12 দিন ধরেই দাঁতের ব্যথা। ডান পাশের হচ্ছে মাড়ির নিচের মাড়ি আর কি, দাঁতে এত ব্যথা। পরে দেখলাম যে দাঁতটা ক্ষয় হয়ে গেছে। আবার হচ্ছে পরশুদিন দেখলাম যে দাঁতটা মাঝখানে ফেটে গেছে। এখন এত ব্যথা করছে, মানে দাঁতের ব্যথা যে কি অসহ্য যন্ত্রণা, আসলে নিজের না হলে না বোঝা যায় না। খুবই বাজে ব্যথা। আর ব্যথাটা উঠলে মনে হয় কি এক আল্লাহ পড়ে গেল কথা বলতে বলতে। এটা আমি খাবো না। দাঁতের ব্যথা না এত অসহ্য ব্যথা, মনে হয় কি নিচের সাইডের গলা, তারপর হচ্ছে মাথার যে মানে কানের যে সাইডের রগগুলো আছে না, মানে কি ওইগুলো শুদ্ধ যন্ত্রণা উঠে যায়, এমনটা লাগে। মানে খুবই কষ্ট লাগছে আমার। দেখি ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যেতেও আমার ভয় লাগে, মানে অভিজ্ঞ না হলে না সমস্যা আছে। আমার আম্মুর একবার সমস্যা হয়েছিল দাঁতের, পরে যে ইঞ্জেকশন দিয়ে অবসর করে না, ওই জায়গায় আর কি মানে ইঞ্জেকশন দিয়েছিল। পরে ওই ইঞ্জেকশনটা সময় ভিতরে যে ইগুলো তরল পদার্থ ওগুলো আটকে গেছিলো, জমাট বেঁধে গেছিলো। পরে আবার ওটা অপারেশন করা লাগলো। মানে এই জিনিসটা আমার ওই দিনের পর থেকে আমার কেন ডেন্টিস্টদেরকে আমার খুবই ভয়ঙ্কর মনে হয় আর কি। জানি না আসলে আমার এটা ভুল হতে পারে, মানে ওইটা আমার কাছে একটু ভয়ঙ্কর লাগে। এই জন্য আমি কষ্ট করছি ঠিক, কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি না। এখন কি জানি, এটা অভিজ্ঞ ভালো ডাক্তারের কাছে আমার যেতেই হবে, তাছাড়া তো হবে না। কারণ কষ্ট পাচ্ছি, আইনের বাবা বলছে, কিন্তু আমার যেতেই ভয় লাগছে। দাঁতের ব্যথা কি যে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আসলে বুঝতে পারছি এখন। বাবা পাউরুটি কি দিয়ে খাবো, রসমালাই দিয়ে? আচ্ছা, সে আজকে রসমালাই দিয়ে পাউরুটি দিয়ে খাবে বলছে। দাঁতের ব্যথার জন্য আজকে আমার উঠতে এত লেট হয়ে গেছে যে আপনাদের সাথে কথা বলতে যে দুইটা পুড়েও গেছে। পুড়ে নেই, হালকা একটু কালো কালো হয়েছে, সমস্যা নেই, খেয়ে নেবো আমি। রাতে চিয়াশিটা ভিজিয়ে রাখিনি, সকালে খাই। আসলে 1 ঘন্টা রাখলেই হয়, কিন্তু সকালে উঠে আমার মনে থাকে না। ঘুম থেকে উঠে তো দেখা যায় বাচ্চা, তারপর কাজ সব কিছু মিলিয়ে ওই সময়টা হয় না যে 1 ঘন্টা ভিজিয়ে রেখে উঠে খাবো। তো ওই জন্য আমি রাতে শোয়ার আগে চিয়াশিটা ভিজিয়ে রাখি, সকালে উঠে আর কি একটু গুলিয়ে নিয়ে খেয়ে ফেলি। এটাতে আমি একটু লেবু রস দিই, কিন্তু আজকে আর কিছু দিচ্ছি না। আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, জন্য আজকে লেবু রস দিচ্ছি না, এমনিতেই খেয়ে নেব। আলহামদুলিল্লাহ। এই যে তার জন্য রসমালাই করলাম। সে সকালে ঘুম থেকে উঠে বলছে রসমালাই খাবে। আয়ান বাবা আসো, এই যে তোমাকে যে রসমালাই দিলাম, নাও নাও খাও। কেমন লাগে বাবাই? মজা, টেস্টি নি আম্মি? খাও। আর কিছু নিবা? আচ্ছা ঠিক আছে, খাও। ওই যে মাপা গ্লাসে পানি দিয়েছি, তুমি খাও। মা একটু কাজ করি, হ্যাঁ? মাকে একটু দিবে না? মাকে একটু দিবে না? তার রসমালাই এত পছন্দ, রসমালাই আনার পর থেকে সে বলছে, একটু পর বলে কি মা আমাকে একটু রসমালাই দিবে, মা আমাকে একটু রসমালাই দিবে, এত সুন্দর করে বলে। হ্যাঁ বাবা, মা একটু কাজ করি। কি কাজ করব, কিছুই ভালো লাগছে না। দাঁতের ব্যথা এই পরিমাণ, দাঁতের মানে ঈদের আগেই হচ্ছে দাঁতের ব্যথা উঠে গেল। আয়নের বাবা বলছে ঈদের আগে দাঁতের ব্যথা উঠলো, ঈদের মাংস খাবা কীভাবে কোরবানির? কিছু করার নাই। এখন দেখি 2-1 দিনের মধ্যে কোনো এটা ডেন্টিস্টের কাছে যাওয়াই লাগবে, তাছাড়া আর হচ্ছে না। এত দাঁতের ব্যথা হুট করে যখন ওঠে আর কোনো কিছু ভালো লাগে না, মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে চুপচাপ শুয়ে থাকি। শুয়ে থাকলেও ভালো লাগে না, কেমন জানি শিনশিন করে ব্যথা করতেই থাকে। আর ওই ব্যথাটা মনে হয় কি মাথা পর্যন্ত ছড়ায় যায় ব্যথাটা, এমন লাগে। খাবার রান্না করছো? কার জন্য? মার জন্য? কি খাবার রান্না করছো আব্বু? তুমি কি খাবার রান্না করছো? তরকারি? কি তরকারি, মাছ না মাংস? মাংস। কি দিয়ে খাবো, ভাত দিয়ে না পোলাও দিয়ে? ও শোনা, তাই আমি পাখি রে। মাকে পোলাও দিয়ে খেতে দেবে মাংস? কি মাংস বাবা, গরুর মাংস না মুরগির মাংস? গরুর মাংস। তাই? মা তো খাসির মাংস বেশি পছন্দ করি। মাছ ধরছো? শোনা পাখি, মাছ ধরে আনছো? কি মাছ ধরেছ আব্বু?
এই যে কি মাছ ধরেছো? অনেক বড় মাছ ধরছো? ঠিক আছে, তুমি খেলো। আজকে কোনো রান্নাবান্না করিনি। এই যে তরকারি আছে, গরুর মাংসের তরকারি আছে, পেঁপে ভর্তা আছে, তারপরে যে মুরগির মাংসের তরকারি আছে একটু। তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাবো। ওই যে বললাম না সকালবেলা যে দাঁতের ব্যথা উঠে গেছে, ভাল লাগছে না কিছু। আর তরকারি আছে ফ্রিজে, তো এগুলো দিয়ে আজকে সারবো। আজকে আর কোনো কিছু রান্না টান্না করছি না, এগুলো দিয়ে হয়ে যাবে আমাদের। পরে দেখি যদি রাতে কোনো কিছু লাগে তো রাতে একটা ভর্তা বা ডালটার কিছু একটা করবো আর কি, দেখা যাক কী হয়। দাঁতের ব্যথায় কোনো কিছু ভালো লাগছে না, আজকে কিছুই করতে পারছি না, এত ব্যথা করছে। বাবা, তোমার বাবাকে ডাক দাও, মাগরিবের আজান দিয়ে দিবে তো। হুম, দাও একটু মাম দি। বাবাকে ডাক দাও, বাবার একটা ডাক দিয়ে তো একসাথে খেতে পারতা না। হুম, কি টক? ভালো লাগছে না খেতে? কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছো? বলো নি কিন্তু। নো, আমি শুনিনি, আমি শুনিনি। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ ওব্বে আমিন। বাবা বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে কোথায়? এই নাও নাও নাও। বাবাকে ডেকে আসো, যাও। বাবাকে ডাকতে বলো, বাবা নাস্তা করো, আসো যাও, ডেকে আনো। নো, ওরে হ্যাঁ, আমার ছেলে ইংলিশ কথা বলা শুরু করে দিয়েছে। নো, ইয়েস কবে বলবে? নো, ইয়েস বলতে হবে না। এই যে দেখো, এটা খাবা তুমি? এটা জামরুল বা পানি ফল বলে, খাবে? ওই যে তো ওইটা তোমার, এটা যে ওদিন দাওয়াত দিলাম না ভাইয়াদেরকে আব্বুদেরকে, তো ওই দিন আবার ওর মেজো মামি নিয়ে আসছিল ওদের গাছের। তো দেখি টেস্ট করে কেমন লাগে। তুমি এটা খাবে? নাশপাতিটা শেষ করো, শেষ করে তারপর নিও। হ্যাঁ, মেডিসিন ছাড়া তো, একটা খেয়ে দেখি কেমন। পানি ফল মজা আছে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। ইদানিং আবার আমাদের কি হয়েছে, যে কোনো ফল নিয়ে আসার পরে ফ্রিজে রাখলে বেশ ভালো লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা হয়। নাশপাতি খাও। কি হয়েছে আপু? না, বড় মামি না বাবা, মেজো মামি। বড় মামি তোমাদের চিপস নিয়ে আসছিল, তুমি কালকে খেয়েছো না, এটা মেজো মামি নিয়ে আসছে। বাম হাতে নিলে কেন বাবা? রেখে দাও, ডান হাতে খেতে হবে, ঠিক আছে? আমারটা খেয়ে দেখবো শোন আমার। আচ্ছা দেখছি। অনেক মিষ্টি তো বাবা, তুই তখন মুখটা ওরকম করলে কেন? অনেক মিষ্টি তো, খাও তুমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত অনেক মজা। বাবার জন্য একটা রাখবো, আর ওগুলো সব তুমি খাবে? ও বাবা, কি সাংঘাতিক ছেলে আমার। হ্যাঁ, বাবাকে ডেকে নিয়ে আসো, বলো বাবা নাস্তা করো যাও। বুঝি নাকি, তুমি রাখছো, আমি তো রাখি নাই। দুষ্ট দুষ্ট পাখি আমার। ওমা, তুমি ওখানে উঠলে কি করে? এই ছেলে, নামো তাড়াতাড়ি নামো, পড়ে যাবে পড়ে যাবে। বাবা পড়ে যাবে, তাড়াতাড়ি নামো, আস্তে আস্তে আস্তে। উঠলে কি করে? কে উঠালো? বাবা উঠাই দিছে। নামো নামো, যেভাবে উঠছে সেভাবে নামো। আয়ান, বাবা নেমে আসো আমার কাছে, পড়ে ব্যথা পাবা। আব্বু আব্বু, আচ্ছা ওটা নিয়ে নামো, ওটা নিয়ে নামো। আল্লাহ আল্লাহ, কি করে কি করে? এই দুষ্টু, আসতে। ওরে 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 ওরে, ওটার ভিতরে কি আছে তুমি জানো? কি আছে দেখো, ওটার ভিতরে কি আছে দেখো তো। ওটার ভিতরে কি আছে জানো? কি আছে ওটার ভিতরে? ওটার ভিতরে বাবা কাঠ ছবি রাখছে জানো? কই দেখো তোমাকে, কাঠ ছবি আছে ওখানে, দেখি।